যদিও সঙ্গীতের একটি ছোট্ট কলি নিয়ে ছোট ব্যাখ্যা দিতেই হয়, তা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম জপার কথা বলেছেন এখানে কবি। তো আমাদের দর্শকদেরকে মনে করতে পারেন যে আমরা আল্লাহ আল্লাহ নাম বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেরকম বলি, রাসূলের নাম এরকম জপবো কিনা, উদ্দেশ্য এর উত্তর হবে জি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। নাউজুবিল্লাহ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মোবারক জপার মধ্যে কোনো কল্যাণ নাই। শায়ক কথা বলে সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইনশিরাহের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জিকিরকে, আমি আপনার নাম জপাকে সমুন্নত করেছি। এখানে আল্লাহ তাআলা প্রিয় নবীজির নাম মোবারক জপাকে সর্বোচ্চ কল্যাণকর বললেন, আর শায়ক বলতেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক জপার মধ্যে কোনো কল্যাণ নাই। নাউজুবিল্লাহ। এরপর দেখেন সরাসরি সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিখিত তাফসির ইবনে আব্বাস 651 পৃষ্ঠায় এই আয়াতের তাফসিরে লেখা আছে, সৌতুকা বিল আযান ওয়াদ দুআ ওয়াশ শাহাদাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নাম জপাকে এতটাই কল্যাণকর বানিয়েছি যে আজানে আপনার নাম জপা হয়, দুয়াতে আপনার নাম জপা হয়, কালিমায়ে শাহাদাতে আপনার নাম জপা হয়। সুবহানাল্লাহ। এরপর দেখেন হিজরি 3য় শতাব্দী অর্থাৎ 1100 বছর আগে লিখিত কিতাবুশ শরিয়া 3য় খণ্ড 1415 পৃষ্ঠার হাদিস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেন, আলা তারা আন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা লা ইয়াজকুরু ফি মাউতিনি ইল্লা যিকরু নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহু। তোমরা কি দেখো না আল্লাহর সাথে প্রিয় নবীজির নাম জপা ছাড়া কোথাও আল্লাহ তাআলা শুধু নিজের নাম জপেন না। এরপর দেখেন হিজরি 4th শতাব্দী অর্থাৎ 1000 বছর আগে লিখিত তাফসিরুল বাগাবী 8ম খণ্ড 464 পৃষ্ঠা এই আয়াতের তাফসিরে লেখা আছে, সাহাবী দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তাকবালু সালাতা ইল্লা বিহি ওয়া লা তাজুজু খিতবা ইল্লা বিহি। প্রিয় নবীজির নাম মোবারক জপা ছাড়া নামাজ কবুল হবে না, প্রিয় নবীজির নাম মোবারক জপা ছাড়া বিবাহের বাগদানও জায়েজ হবে না। এরপর দেখেন হিজরি 6ষ্ঠ শতাব্দী অর্থাৎ 800 বছর আগে লিখিত তাফসিরুল কুরতুবী 22তম খণ্ড 358 পৃষ্ঠা এই আয়াতের তাফসিরে লেখা আছে, ওয়া রাফা'না যিকরাক ইনদাল মালাইকাতি ফিস সামাই ওয়া ফিল আরদি ইনদাল মুমিনিন। আল্লাহ তাআলা প্রিয় নবীজির নাম জপাকে, প্রিয় নবীজির জিকিরকে আসমানে ফেরেশতাদের কাছে সমুন্নত করেছেন আর দুনিয়াতে মুমিনদের কাছে সমুন্নত করেছেন। তার মানে দুনিয়াতে মুমিনদের কাছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক জপা সর্বোচ্চ কল্যাণকর মনে হবে, আর যারা মুমিন না ওদের কাছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক জপা অকল্যাণকর মনে হবে। নাউজুবিল্লাহ। এরপর দেখেন প্রিয় নবীজির নাম জপলে কোনো কল্যাণ নাই, শায়কে কথা বলে সরাসরি হাদিসকে অস্বীকার করলো। হিজরি 3য় শতাব্দী অর্থাৎ 1100 বছর আগে লিখিত সহিহ ইবনে হিব্বান 5ম খণ্ড 468 ও 469 পৃষ্ঠার হাদিস। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আমার কাছে আসলো, এরপর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করেছেন, আপনি কি জানেন আমি আল্লাহ কিভাবে আপনার নাম জপাকে, আপনার জিকিরকে সমুন্নত করেছি? প্রিয় নবীজি বললেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন আল্লাহ তাআলা বললেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমি আল্লাহকে জপা হয় তখন আমার সাথে আপনাকেও জপা হয়। সুবহানাল্লাহ। হিজরি 5ম শতাব্দী অর্থাৎ 900 বছর আগে লিখিত কিতাবুশ শিফা 61 পৃষ্ঠা এবং হিজরি 8ম শতাব্দী অর্থাৎ 600 বছর আগে লিখিত মাওয়াহিবুল লাদুনিয়া 3য় খণ্ড 134 পৃষ্ঠা এবং হিজরি 10ম শতাব্দী অর্থাৎ 400 বছর আগে লিখিত শারহুশ শিফা 1ম খণ্ড 34 পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, ইমাম ইবনে আতা বলেন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেছেন, জাআলতুকা যিকরান মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি আই ফাকান্নাহু যাকারানি। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জিকিরকে আমার জিকির বানিয়েছি, তাই যে আপনার নাম জপলো সে নিশ্চয়ই আমি আল্লাহকেই জপলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় নবীজির নাম জপাকে নিজের নাম জপার মতো দামি বানিয়েছেন, সর্বোচ্চ কল্যাণকর বানিয়েছেন, আর জাল শায়করা বলতেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক জপার মধ্যে কোনো কল্যাণ নাই। নাউজুবিল্লাহ। এছাড়া অসংখ্য কিতাবে একাধিক সনদে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালাম মুহাম্মদ নাম জপে এই নামের উসিলায় মাফ পেয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়া আলাইহিস সালামের বিবাহের সময় 10 বার মুহাম্মদ নাম জপে দুরূদ শরীফ পড়ে মোহর আদায় করতে হয়েছিল। মুহাম্মদ নাম না জপলে আদম মাফ পাইতো না, মুহাম্মদ নাম না জপলে আদম হাওয়ার বিয়ে হইতো না। 10 বার মুহাম্মদ নাম জপে দুরূদ পড়ার কারণে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের বিবাহ হালাল হয়েছে। যেই মুহাম্মদ নাম জপার কারণে আজকে আমরা সবাই হালাল জাদা, সেই মুহাম্মদ নাম জপার মধ্যে কোনো কল্যাণ নাই, এই কথা যে বলল আমার কোনো সন্দেহ নাই যে সে হারামজাদা। আরেকটি বিষয় আমাদের সবার জানা যে একবার দুরূদ পড়লে অসংখ্য সওয়াব হয়, কিন্তু এটা বললে কিছু জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদরা বলবে যে প্রিয় নবীজির নাম জপা আর দুরূদ পড়া কি এক নাকি? তো আমি ওইসব জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদদের জবাবে বলবো যে প্রিয় নবীজির মুহাম্মদ নাম না জপলে কালেমা কালেমাই হবে না, দুরূদ দুরূদই হবে না। কেউ যদি পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, এটা কালেমা হবে না, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি, এভাবে যদি কেউ পড়ে এটা দুরূদ হবে না, পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
ওয়ালা আলী মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ শব্দ উচ্চারণ না করবে, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ শব্দ না জপবে, ততক্ষণ ওইটা কালেমা কালেমা হবে না, ওই দুরুদ দুরুদ হবে না। অর্থাৎ মোহাম্মদ নাম না জপলে আজান আজান হবে না, দুরুদ দুরুদ হবে না, নামাজ নামাজ হবে না, কিছুই হবে না যতক্ষণ না মোহাম্মদ শব্দ না জপা হবে। মোহাম্মদ নাম জপতেই হবে সব জায়গায়, মোহাম্মদ নাম না জপলে কোনো কিছুই কবুল হবে না। এজন্যই তো কবি বলেছিলেন, মোহাম্মদ নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। এবার আসেন দেখি গানের সুরে কোরআন তালাওয়াত শুনে শায়ক কি বলেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। প্রথমে আমরা দেখব গানের সুরে কোরআন কারীম তেলাওয়াত করা জায়েজ নাকি হারাম। হিজরি 2য় শতাব্দী অর্থাৎ 1200 বছর আগে লিখিত মুজামুল আওসাদ 7ম খণ্ড 183 পৃষ্ঠা এবং মিশকাতুল মাসাবিহ 675 পৃষ্ঠা 2207 নম্বর হাদিস। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরবীদের সুরে আরবীদের মতো কোরআন তেলাওয়াত করো, ইহুদি খ্রিস্টান ও ফাসেকদের মতো কোরআন তেলাওয়াত করিও না। ফাইন্নাহু সায়াজিয়ু বা'দি কওমুন ইউরাজ্জিউনা বিল কুরআনি তারজিআল গিনা, কারণ অচিরেই এমন একদল লোক বের হবে, ওরা গানের সুরে কোরআন তেলাওয়াত করবে। তাফসিরু হাকাইকির রূহি ওয়ার রায়হান 1ম খণ্ডের মুকদ্দমা 28 পৃষ্ঠা এবং মিরআতুল মাফাতি 7ম খণ্ড 292 পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, ওয়াফিল মাজলিসি মিল লুহুনিল আজামিyyah আল্লাতী ইয়াকরাউনা বিহা মা নাহা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তারজিউ ফিল কিরাআতি আই তারদিদু হুরুফিল গিনা আই কা তারজিই আহলিল গিনা। গানের শিল্পীরা যেভাবে গান গায় সেভাবে কোরআন তেলাওয়াত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন দেখেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা হারাম কিনা। হিজরি 1ম শতাব্দী অর্থাৎ 1300 বছর আগে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লিখিত জিমাউল ইলম 58 পৃষ্ঠায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, আসলুন নাহয়ি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না কুল্লা মা নাহা আনহু ফাহুয়া মুহাররাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধকৃত বিষয়ের উসুল হলো এটাই, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিষেধ করেছেন তাই হারাম। এখন দেখেন হারামকে যে হালাল মনে করে বা বলে তার ব্যাপারে ফতোয়া কি। হিজরি 3য় শতাব্দী অর্থাৎ 1100 বছর আগে লিখিত তাফসির মাতুরিদি 6ষ্ঠ খণ্ড 587 পৃষ্ঠা এবং হিজরি 5ম শতাব্দী অর্থাৎ 900 বছর আগে লিখিত মুগনিল ইবনে কুদামা 9ম খণ্ড 11 পৃষ্ঠায় লেখা আছে, ওমান ইতাকাদা হাল্লা শাই আজমাউ আলা তাহরিমিহি কুফর, হারামকে যে ব্যক্তি হালাল মনে করবে বা বলবে সে কুফরি করলো। যদি হারামকে হালাল বললে কুফরি হয়, তাহলে যেই জালসায়ক হারামকে মাশাআল্লাহ বলেছে, অসাধারণ বলেছে, সেই জালসায়ক কি হবে? আপনার এই ফতোয়া দিয়েন। এখন জালসায়কদের অন্ধ পূজারী মুরিদরা বলতে পারে যে শায়কের এসব কথার দ্বারা যদিও কুফরি হয়েছে, কিন্তু শায়কের অন্তরে তো ঈমান আছে, শায়কের উদ্দেশ্য তো ভালো ছিল। তো এর জবাবে আমরা বলবো, হিজরি 7ম শতাব্দী অর্থাৎ 700 বছর আগে লিখিত আলফাজুল কুফরিয়া কিতাবে লেখা আছে, ইমাম বদরুর রশিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ামান কাফারা বিলিসানিহি তাইআন ওয়া কলবুহু মুতমাইন্না বিল ঈমান ফাইন্নাহু কাফির ওয়া লা ইয়ানফাউহু মা ফি কলবিহি ওয়া লা ইয়াকুনু ইনদাল্লাহি মুমিনান। যে ব্যক্তি কথার দ্বারা কুফর করবে কিন্তু ওর অন্তরে ঈমান আছে বলবে, তারপরও সে কাফের, ওর অন্তরে কি আছে তা কোনো কাজে আসবে না, আল্লাহর কাছে ওই ব্যক্তি মুমিন হিসেবে গণ্য হবে না। আজকের মতো এ পর্যন্তই থাক, আমি আর বেশি কিছু কইলাম না, যা কর তো দলিলেই কইয়া দিল। এখন জালসায়করে আপনারা কে কি ফতোয়া দিবেন দিয়ালেন, আমি আর বেশি কিছু কমু না। আমি বেশি কইলে কইব আমি বালা না, আমি ওই জন্য মাঝে মাঝে কই আমি তো বালা না, বালা লইয়া থাইকো। ঠিক আছে।